তো একটা বায়ার, তাকে আমরা গতদিন যে ক্লাসে দেখলাম যে কিভাবে তাকে খুঁজতে হয়, সেটাই আজকে এখান থেকে আমরা দেখবো আর কি। তো আসুন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো সর্বপ্রথম কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। বায়ার মেসেজ রাখলাম। আহ বায়ারকে আসলে আমরা নিয়ে আসবো, তাদের কয়েকটা খোঁজার মাধ্যম আছে। তো কোন কোন মাধ্যমে বায়ার গুলো আমরা খুঁজবো, কয়েকটা নিশ নিয়ে আমরা সার্চ করব। সার্চ করে সেইগুলোর উপরে যত বায়ার আছে সেগুলো আমরা নিয়ে আস্তে আস্তে সেগুলোর উপরে কাজ করবো আর কি। তো দেখেন, কোথায় রাখলাম সেটা। দুঃখিত, একটু অপেক্ষা কর। এটাতে আছে গুগল ডকে। ইউটিউব থেকে বায়ার খোঁজার পদ্ধতি: ক, কমেন্ট সেকশন থেকে লিড খোঁজা। বড় ইউটিউব চ্যানেল, এসইও মার্কেটিং টিপস দেওয়া চ্যানেল কমেন্ট সেকশনে দেখুন। যারা লেখে মাই চ্যানেল ইজ নট গ্রোথিং, হাউ টু গেট মোর ভিউজ, নিড এসইও হেল্প, এমন যে যে সমস্ত ইউটিউব চ্যানেলে অনেক সময় লেখা থাকে, হ্যাঁ। তো এগুলো 1K থেকে 5K, 50K, মানে 1,000 থেকে 50,000 সাবস্ক্রাইবার যে সমস্ত চ্যানেলগুলো আছে, সেই সমস্ত চ্যানেলগুলো এই সমস্যায় ভোগে। তো তাদেরকে যদি আমরা লিখি, আর তাদেরকে যদি আমরা বলি তোমার এই কাজটা করব, তারা নিশ্চয়ই আমাদেরকে কাজটা দেয়। তো এই সমস্ত চ্যানেলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো উম, খ, নম্বর হচ্ছে, না, কয়েক হয় আরো কিছু কাজ আছে। আপনি তাদেরকে কমেন্ট সেকশনে যে লিখবেন যে আমি এসইও এক্সপার্ট, আমি এভাবে কাজ জানি, আমি কি তোমাকে কাজটা করে দিতে পারি, তুমি কি আমার কাছ থেকে কাজটা করে নিবা? আমি তোমাকে স্বল্প মূল্যে বা প্রথমে বিনামূল্যে আমি তোমাকে একটা কাজ করে দেখাবো। যদি তোমার পছন্দ হয় তখন তুমি আমাকে কাজে নিতে পারো। তো ইউটিউব ফোরাম বা ফেসবুক গ্রুপ ব্যবহার করে, অনেক সময় ফেসবুকে দেখবেন ইউটিউব এসইও বহুত গ্রুপ আছে। ওই সমস্ত গ্রুপগুলো আমরা যদি যুক্ত হয়ে থাকি, সেই সমস্ত গ্রুপগুলো যদি আমরা মেল আমি আমার দক্ষতাগুলো, আমার পোর্টফোলিওগুলো তুলে ধরি এবং মেল পাঠাই, তো তারা ওখান থেকে দেখে দেখে আমাকে চয়েস করতে পারে বা আমাকে পছন্দ করে আমাকে নিতে পারে। অ্যাক্টিভ থাকতে হবে, সমস্যাগুলো সমাধান। অনেক সময় আপনি ফ্রি কিছু টিপস দিবেন, মনে করেন বায়ার ফাইন্ডিং এ কিছু আহ, আছে, সফটওয়্যার আছে, ওগুলোর সামনে যাব আমরা। 3 নম্বরে, বায়ার কনভার্ট করার টেকনিক, চ্যানেলের অডিট করা।
অডিট করার সময় প্রমাণ দেখান, কিছু স্ক্রিনশট নিতে হবে। একটা চ্যানেল অডিট করার সময় কিছু স্ক্রিনশট নিতে হবে, আমরা সামনে গুলো যে দেখবো যে তারা কোথায় সমস্যায় পড়েছে, কম ভিউ, কম সিটিআর, কম র্যাঙ্কিং ইত্যাদি, এগুলো তাদেরকে দেখাই দিতে হবে। তারপর হচ্ছে কেস স্টাডি দেখান। তারপর হচ্ছে উম, আপনি যে যে সমস্ত কাজগুলো গ্রোথ কিভাবে করবেন, আপনি কিছু টিপস তাদেরকে দেন। তার তাকে বুঝিয়ে বলেন যে এইভাবে করলে তোমার এটা আহ, ইয়ে হবে, কাস্টম অফার তৈরি করুন, তাই কিছু এসইও পরামর্শ দেন। তো অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ করে তাকে দিতে পারেন, তাহলে আপনি এক কথা তাকে কনভিন্স করে আপনি বুঝাইতে হবে যে আমি কাজটা পারি, তুমি আমাকে কাজটা দাও। 3 নম্বর হচ্ছে টুলস। এই খুব গুরুত্বপূর্ণ, যেমন ভিডাই কিউ, টিউব বাডি, হ্যাঁ। তবে ক্লায়েন্টের জন্য চ্যানেল এসিওর বোঝার জন্য এই সমস্ত টুলস গুলো আপনি ব্যবহার করতে হবে করে তাদেরকে দেখাই দিবেন স্ক্রিনশট নিয়ে। গুগল ট্রেডস আছে, কিওয়ার্ড ট্রেড খোঁজার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুব ফাইন একটা সফটওয়্যার। তারপর আছে আরাফস, কি, আরাফ আরাফস আরাফস আছে, SEM রাশ আছে। এই সমস্ত সফটওয়্যার গুলো দিয়ে আমরা খুঁজে তাদেরকে দেখাইতে পারি। স্ক্রিপ্ট আইডিয়া বায়ারকে মেসেজ করার জন্য, এটার মেসেজে আপনি তাদের চ্যানেলে যেয়ে লিখে দিবেন, প্রথমে লিখবেন সাবজেক্ট, ইউ ইউটিউব চ্যানেল নিড এসইও অপটিমাইজেশন। আমি তোমার চ্যানেলটা অপটিমাইজেশন করে তুমি কি নিবে, আমাকে নিড, তুমি কি চাও, সে আই জাস্ট, এইভাবে আপনি তাকে সুন্দর করে লিখি ইউটিউব চ্যানেল অ্যান্ড নোটিস। আমি তোমার চ্যানেলটা ঘুরলাম এবং তোমার চ্যানেলে যে সমস্ত সমস্যাগুলো আছে আমি দেখলাম, এখন আমি তোমার চ্যানেলটা ভালো র্যাঙ্কিং নিয়ে যেতে পারবো, ভিডিও উইথ সাম এসইও ফিক্সড, আমি তোমার এসইও গুলো ফিক্সড করে দিতে পারবো। আই স্পেশাল ইউটিউব এসইও অ্যান্ড হ্যাভ হেল্পেড মানি ইউটিউব গেট বেটার র্যাঙ্কিং, আমি তোমার ভালো র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারবো, মোর ভিউজ অ্যান্ড হাইট এঙ্গেজমেন্ট, ভালো এঙ্গেজমেন্টে তুমি পৌঁছাইতে পারবো। তো এইভাবে আপনি নিজে নিজের নাম দিয়ে দিলেন, এখানে বায়ারের নামটা দিয়ে দিলেন যার ইউটিউব চ্যানেল, বা এখানে ইউটিউবের চ্যানেল চ্যানেল নামটাও দিয়ে দিতে পারেন। তো এইভাবে সুন্দর করে আপনি যদি নিয়ে যাইতে পারেন, তাহলে বায়ার কনভিন্স হবে এবং আপনার কাজ দেওয়ার সম্ভাবনা আছে। তো আসুন এখন আমরা বায়ারটা কিভাবে খুঁজবো, সহজ একটা পদ্ধতিতে আমরা বায়ার খুঁজবো। গত ক্লাসে দেখাতে যেয়ে হঠাৎ করে ক্লাসটা বন্ধ হয়ে গিয়েছিল নেটওয়ার্কের সমস্যার কারণে। তো আসুন আহ, এটা দেখাই। তো প্রথমে আমি ইউটিউব চ্যানেলে যাব। চ্যানেল যাওয়ার পরে এখানে আমি একটা নিশ লিখে সার্চ দিব, এটা বিউটিয়ান পার্লার ইউএসএ, এই নিচটা লিখে সার্চ দিব। তো এই নিচটা লিখে সার্চ দেওয়ার আগে আমাকে একটা জিনিস এখানে রাখতে হবে, সেটা হচ্ছে গুগল শিট, বায়ার ফাইন্ডিং গুগলের এই শিটটা আমাকে এখানে রেখে দিতে হবে। রাখার পরে আমি এখানে ফিল্টার করে শুধু চ্যানেলগুলো নিয়ে নিব। কিন্তু এই চ্যানেলগুলো প্রায় ডাটা কালেক্ট করা আছে। সেলুন, বিউটিয়ান সেলুন, চুল কাটা, এটা পার্লার, হেয়ার মেকআপ ইউএসএ, বিউটি এক্সপার্ট। আচ্ছা এইটা দিই, বিউটি পার্লার টিপস ইউএসএ, এই এই হচ্ছে রিলেটেড, আমি হচ্ছে বায়ার এখন কানেক্ট করব। তো আমি এখান থেকে ফিল্টার করে চ্যানেলগুলো নিয়ে নিই জাস্ট। যেমন দেখেন এটা হচ্ছে বাংলাদেশি, মাত্র 780 সাবস্ক্রাইবার মোটামুটি আছে। ইকে যদি আমি কাজ চাই কিন্তু কাজ দিবে না, অনেক সময় দেয় কিন্তু বেশিরভাগই না দেওয়ার কারণ বেশি। তবে এটা 200 আছে, এটা হচ্ছে ইউএস, এই ইউএস
বিউটি সেলুন টিপস, এটা নেওয়া যাইতে পারে। আচ্ছা, এখানে আমি একটা নতুন ট্যাবে নিয়ে নিলাম। আজকে বেশি নিব না কাল। তারপরে এটা হচ্ছে 4058 কে, এটাও নেওয়া যেতে পারে। আহ, তারপরে দুঃখিত, এটা নিয়ে নিলাম। এটা এভাবে কয়েকটা চ্যানেল আপনি কানেক্ট করে নেবেন, কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এসে ভিডিওতে যাবেন। প্রত্যেকটা চ্যানেলের ভিডিওতে যে এই যে যে ঈদের ইউআরএলটা আছে, এটা কপি করবেন। কপি করে আপনার যে একটা শিট রেখে দেবেন, এই শিটের মধ্যে আমি দেখাই দিয়েছিলাম চ্যানেল লিঙ্ক, তারপর হচ্ছে চ্যানেল নাম, ওনার নেম, তবে ইমেল, হোয়াটসঅ্যাপ, এখানটি এগুলো সব লিখে আপনি এখানে এসে পেস্ট করে দিবেন। একটা কাজ হয়ে গেল। 2 নম্বর, দুটোর কাজ হয়ে গেল। কিন্তু এখান থেকে ভিডিওটা নিয়ে নিতে হবে, পরে আবার ঝামেলা হবে। আহ, যত সম্ভব ইন্ডিয়ান। হুম। ইন্ডিয়ানেও কাজ না, কারণ ইন্ডিয়ানরা কাজ করানোর সম্ভাবনা নাই, বা তার কাজ দিবেন, অনেক সময় দিয়ে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি তাকে বললেন, সে তার চ্যানেল বড়। তবে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যে এখানে যে ভিডিওটা ছাড়ছে কতদিন আগে ছাড়ছে, দেখা যাচ্ছে 2-3 বছর আগে ছাড়ছে, তাকে কিন্তু মেল পাঠিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ সে ইউটিউবে অ্যাক্টিভ না। দেখা যাচ্ছে 1-2 3-4 মাস আগে ছাড়ছে, এখানে তার যে ভিউটা আছে এটা অনেক কম। এখানে আপনি করতে পারেন, তো আপনি এখান থেকে এটা এমন কপি করে নিবেন, করে নিয়ে পেস্ট করে দিলেন। আচ্ছা ভালো। এই যে আপনার এখন লিড কালেক্ট করা হয়ে গেল। এই যে শিট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আপনার যে লিড কালেক্ট করা হয়ে গেল, ইউআরএল গুলো, দেখেন একটা জিনিস দেখে আপনাদেরকে। স্যার মানে শীটটা আমাদেরকে দিলে একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো অনেক। এভাবে আপনি লিড কালেক্ট করার পরে দেখেন এইটাতে পিছনে হলো 400-র উপরে লিড কালেক্ট করা আছে। এখান থেকে প্রায় 8-9 জন বায়ার ওন কাজও দিয়েছে। হ্যাঁ, এই যে লিড কালেক্ট, এখনো লিড কালেক্ট আছে, এগুলো কাজ করা হয়নি, পড়ে আছে। তো আমি করি, এটা আমার মেজো ভাই করে, সবাই মিলে আর কি। বেশিরভাগ আমারই কাজ করা হয়। এমন একটা আছে। তারপরে এই যে, তো এভাবে আপনি কালেক্ট করে, শিটে কালেক্ট করে নেবেন। নেওয়ার পরে ঠান্ডা মাথায় আহ, বহুত কালেক্ট করে নিলেন, মনে করেন 100-200 কালেক্ট করে নিলেন, কারণ কালেক্ট করাটা সহজ, কিন্তু এবিটা এতে যে সমস্ত ডিটেলস গুলো খুঁজে বের করা, এটা হচ্ছে কঠিন একটা কাজ। তো কিভাবে ডিটেলস খুঁজে বের করতে হবে, আপনি এখান থেকে কপি করলেন। কপি করার পরে এখানে যে পেস্ট করলেন। পেস্ট করার পরে দেখেন, প্রথমে আমি তাদের চ্যানেলের নামটা নিয়ে নিব। চ্যানেল নেম, আহ সাদা কালার হয়ে গেছে কেন? তারপরে চ্যানেলের নাম দেওয়ার পরে এখান থেকে এবার আমি তাদের যে ব্যক্তি এখানে নামটা বা চ্যানেল খুলছে, তার নামটা ধরে যদি সম্বোধন করে সরাসরি ডাকা যায়, সে ব্যক্তি কিন্তু বেশি পছন্দ করে। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে নাম ধরলে অনেক সময় মানুষ বিরক্ত হয়, কিন্তু অন্য অন্য দেশে নাম ধরে ডাকলে তারা খুশি হয়, মানে তারা নামটাকে বেশি করে প্রাধান্য দেয়। তো আচ্ছা, এখানে মনে হয় তার নাম ওয়েলকাম টু, শুনে গিয়েছে, সহজ করে নিতে পারি আমি এখানে।
প্রফেশনাল চ্যানেল উই ক্রিয়েট প্রফেশনাল ক্লারিফিকেশন ভিডিও এন্ড টিউটোরিয়াল। এটা যত সম্ভব তার নাম হলে হইতে পারে। চ্যানেলের নাম দিছে কি জানি। আচ্ছা, আমরা এটা নাম ধরে নিলাম, ওনার নেম, চ্যানেলের ওনার নেম। অনেক সময় আহ, এটা আপনারা পেস্ট করবেন কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি ধরে পেস্ট করতে হবে। কিংবা এখানে আরেকটা একটু আছে, এই যেখানে যে এই যে পেস্ট স্পেশাল, এখান থেকে জাস্ট টেক্স অনলি ফরম্যাট, এই যে অনলি ফরম্যাট এইভাবে টেক্সট করতে পারেন। আচ্ছা, আপনি যদি সরাসরি পেস্ট করেন কন্ট্রোল ভি দিয়ে, তাহলে এমন বড় চলে আসবে। এভাবে কপি করলে একটা সুবিধা হয় কি, অনেক সময় আপনার একটা লিঙ্ক থাকে। মনে করেন আপনি যখন অন্য কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসলেন, এই যে টেক্সটটা যদি আপনি এখান থেকে কপি করে নিয়ে যান, তাহলে এইটা যে আপনি এই গুগল ট্রান্সলেশন থেকে, ট্রান্সলেট থেকে কপি করলেন, এইটা লিঙ্কটা এখানে থেকে যায় এই লেখার সাথে, ঠিক আছে? তো এইটা এইভাবে কপি করলে এই লিঙ্কটা থাকে না আর কি। কন্ট্রোল শিফট ভি মারলে এই লিঙ্কটা থাকে না। অনেক সময় এইভাবে আপনার কপি করবেন, দেখবেন শুধু টেক্সট চলে গেছে। কাজ করতে করতে বুঝে যাবেন। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, আহ আর স্যার, কন্ট্রোল সি দিলেই কপি? হ্যাঁ, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট। তো এই না, কন্ট্রোল শিফট ভি দিতে হবে? হুম, কন্ট্রোল শিফট ভি, সরি বুঝছি। দুঃখিত, আমার বলাই ভুল হুম, ছিল। ধন্যবাদ। হুম, হ্যাঁ। আচ্ছা, না, এরপর সমস্যা নেই। আপনার যে ইটা আছে, কান্ট্রি, এটা কপি করবেন। সরি, এখানে ইমেল অ্যাড্রেস কথা বলতেছে। তো ইমেল অ্যাড্রেস বের করার জন্য সরাসরি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। একটু কষ্ট করে এই যে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন। অ্যাপসটার নাম আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফাইন নোন ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আমি ওই মেসেঞ্জারে অ্যাপসটা দিয়ে দেবো না, হ্যাঁ, ওইটা লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। যদি এখানে না পান, অ্যাপসেও দেখা যাচ্ছে অনেক সময় বলে যে এই লিঙ্কটা এখানে পাওয়া যাচ্ছে না, তখন আর একটু আমাদেরকে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢোকার জন্য মনে করেন ওদের যে সমস্ত এই যে ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেসবুক দিছে, এর ভিতরে ঢুকেও পাওয়া যায়। তো ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিই, আগে দেখি ওয়েবসাইট ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এটার লিঙ্কটা কপি করে নিই। ওয়েবসাইট, এখানে আমি ওয়েবসাইটটা পেস্ট করব। তারপর ফেসবুক পেজ আছে তার, ফেসবুক পেজের এটা আমি কপি করে, এগুলোতে প্রত্যেকটাই মেল পাঠাতে হবে, সেজন্য এগুলো সবই কপি করে রাখবেন। ইনস্টাগ্রামে যেটা আছে, এটা এখান থেকে কপি করে রাখবেন। তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর দেখি আমি এখানে তার কোনো কিছু পাই কিনা। এই যে তারা পিন্টারেস্ট, তারপর আছে টিকটক, এই সমস্ত আইডি গুলো আছে, এগুলো আপনি কালেক্ট করে রাখতে পারেন। অনেক সময় লাগে টিকটকেও, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে তো আপনি টিকটকের উপরে কাজ করবেন, ঠিক আছে? তো এগুলো রাখা যাইতে পারে। এখানে তেমন কোনো তথ্য আমি না পেয়ে আমি সরাসরি তার ফেসবুকে যাব, এবং ফেসবুকে সব তথ্য মোটামুটি পাওয়া যায়। এটা এইভাবে করে নতুন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যাওয়া যায়। আর একটা সহজ পদ্ধতি আছে, মাউসের যে কার্সার আছে, কার্সারের যে বাটনটা আছে, এটা ক্লিক করলে এই আরেকটা ট্যাবে ওপেন হয়ে যায়। দেখেন এখানে এসে কিন্তু আমি তার পাচ্ছি না, সে তার তথ্য খুব কম দিছে। এখানে অনেক সময় দেয়া থাকে ফেসবুক পেজেই, অনেক তথ্য দেয়া থাকে, মনে করেন আপনার ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, এগুলো দেয়া থাকে। যা কি নাই, ব্যাপার না, আমরা তো একটা মেল পেয়েছি মোটামুটি। মেলটা কালেক্ট করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখান থেকে আমরা ইনস্টাগ্রামে যেতে পারি, দেখি এখানে কি করে।
আচ্ছা, আমার তার কান্ট্রিটা কালেক্ট করে নি। কান্ট্রি। এই দেখেন, আমি কন্ট্রোল ভি মারছি, তাই এমন কালো হয়ে গেছে, কিন্তু আমি এখন কন্ট্রোল শিফট ভি মারবো, শুধু এই লেখাটা গেছে। দেখি, এই যে মেলটা খুঁজে দেখছেন, খুঁজে দিছে মেলটা আমাকে। দেখি মেলের সাথে মিল আছে কিনা। একই মেল, দরকার নেই। আর কোনো তথ্য মোটামুটি আছে এখানে, বায়ো দেখি এটা কি আছে। তার বিষয়ে সে বলছে, তো আমার দরকার নেই। আমি তার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা মোটামুটি পেয়ে গেছি এখান থেকে। আমি তার নাম, চ্যানেলের নাম পাইছি, ওনার নেম পেয়েছি, তারপরে ইমেল অ্যাড্রেস পেয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইনি, অন্যজনের পাবো। তারপর হচ্ছে কান্ট্রি পেয়েছি, ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন তো নাই। মোটামুটি এগুলো আমরা যেগুলো পেয়েছি এগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি। তা আরেকটা মেল একটু দেখা আপনাদেরকে, একটা বার কেউ করে কপি করে। ওটাই কিনে আসলাম নাকি একই জিনিস দুইটা নিয়ে আসছি কিভাবে? জিনিস দুইটা হয়ে গেছে। বিউটি স্টুডিও এসে, ব্র্যান্ড, ব্র্যান্ড, কন্ট্রোল শিফট ভি। দেখেন এখানে ফোন নম্বরও আছে, আগে কান্ট্রিটা দেখি, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, ইমেল নাম্বার, ইমেল সরাসরি এখান থেকে যদি পেয়ে যান। এটা হচ্ছে আপনার থার্ড পার্টি ইমেল, এখানে অনেক সময় ভুলও দিতে পারে, কিন্তু এটা হচ্ছে সরাসরি ইমেল, এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে আমরা নিয়ে নিই। আচ্ছা, সাবমিট। দেখেন এই ইমেল, এই ইমেলটা আমরা ম্যাচ করে দেখবো। বেশ কম আছে, আমরা দুইটাই নিয়ে রাখবো। এটাও নিব, তবে এটাই গুরুত্বপূর্ণ বেশি। এটাও নিব, প্লাস আমরা এই ইমেলটাও নিব। এখানে একটা ডট দিয়ে রাখবেন, সরি, কমা দিয়ে রাখবেন, তাহলে একসাথে দুইটা প্রপোজাল পাঠাইতে পারবেন, ইমেল পাঠাইতে পারবেন। ইমেল পাইছি। এবার তার এই যে ফোন নাম্বারটাও এখানে আছে, ফোন নাম্বারটা কপি করি, এই যে হোয়াটসঅ্যাপ ইমেলে। দুঃখিত, আমরা কোথায় কি বসাইছি? ভুলভাল জায়গায় ভুলভাল জিনিস বসাইছি। আচ্ছা, এর নাম এখানে নাই, নাম নাই, তবে দেখি এখানে পাওয়া যায় কিনা। এ আবার কি ভাষায় লিখছো নিজেও জানে না। দেখেন আমি এখান থেকে কিন্তু এটা বের করে নিলাম। ইয়ে কি ওয়া, ওর মানে ওর অ্যাড্রেস দেওয়া আছে, তবে ওর নাম এখানে নাই। আচ্ছা, নাম যখন নাই, তবে আমরা এটা বুঝতে পারছি কি, দেখে একটা ছেলে, তো আমরা এখানে স্যার লিখে রাখবো। যদি মেয়ে হয় তো ম্যাম লিখে রাখবো, স্যার। কান্ট্রিটা ইউনাইটেড স্টেট। আর সি।
মেল অ্যাড্রেস তো আমরা মোটামুটি সবই পেয়েছি। ফেসবুকে ঢুকি। দুইটা ফেসবুক আইডিতে আছে, দুইটা কি একই জিনিস না একটু আলাদা? আচ্ছা, এখানে দেখেন সবই আছে। ফোন নাম্বারটা অন্য একটা ফোন নাম্বার আছে, এটা আমরা কপি করে রাখবো। না একই নাম্বার? না একটু ভিন্নতা আছে, তো আমরা এটা নিব। কন্ট্রোল বি, এর ভিতরে থেকে গেল ফোন নাম্বারটা। ফেসবুক দুইটাই নিয়ে রাখি। ফেসবুক নিয়ে রাখলাম। এখান থেকে ফোন নাম্বার নিছি। টিকটক আইডি আছে, এগুলো আছে, এগুলো আমরা কালেক্ট করে নিব। দেখি জিমেলটার সাথে জিমেল মিলে কিনা। হ্যাঁ মিলে যাচ্ছে, দরকার নেই আমার। একই জিমেল। যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে ব্যক্তির ডাটা আমাদের কালেক্ট করা হয়ে গেছে। তো এইভাবে ডাটাগুলো কালেক্ট করতে হবে। এভাবে যদি ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি, মনে করেন কালেক্ট করে নিবেন অনেক ডাটা, তাহলে আমরা মেল পাঠাতে পারবো। তো মেল পাঠানোর জন্য আরো কিছু ওখানে সিস্টেম আছে, কিছু সেটিং আছে। মেলে সিগনেচার তৈরি করতে হয়, আপনার একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে তো আপনি বুঝাইতে পারবেন না। তো ওইগুলো আমরা আগামী দিন দেখবো ইনশাল্লাহ, মানে আগামী দিন দেখবো। দেখেন আমার মেল কেমন হবে। এই যে একজনকে মেল পাঠাইছি, মেসেজ দেখছেও 9টার উপরে। অনেক মেল আমার সিন আছে, আমি সেগুলো রাত্রে আবার সবকটাকে আমি ঘুরে ঘুরে মেসেজ পাঠাবো, কি আমার মেল সিন করলেন, মেল দেখলেন, আমাকে কাজ কি দিবেন না দিবেন না, এই সমস্ত বিষয়ে আমি তাদেরকে দিব। ওইগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাকে শিটটা দিয়ে দিব না আপনাদেরকে, ওই শিটটার উপরে আপনারা কালেক্ট করে রাখেন। মেলগুলো কালেক্ট করেন, পরে মেল দেওয়া শিখবো আমরা একসাথে। তো দেখেন আমি যেভাবে মেল দিছি তার সব ডাটাগুলো কালেক্ট করছি, কিভাবে স্ক্রিনশট নিছি প্রফেশনাল লুকে। দেখেন এরপর আমি এখানে সিগনেচার অ্যাটাচ করছি। পিএফ মাহমুদুল জুনায়েদ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট, ফোন নাম্বার। দেখেন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন, সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতে পারবেন। তারপর এখানে ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে চলে যাবেন। তো এগুলো হচ্ছে প্রফেশনাল ভাবে আপনাকে তৈরি করতে হবে। এগুলো কিন্তু সহজে, অনেক ব্রেন খাটানোর পরে এগুলো কিন্তু হয়। তো যাই হোক, আমরা যখন কাজটা শিখছি, দেখেন আবার আবার কালকে পরশু দিন, কালকে রাতে তো মনে হয় একটা মেল পাঠাইছিলাম। তো এগুলো তারা দেখছে, দেখে আমার মেলের এখনো কোনো উত্তর দেয়নি। কেন দেয়নি আমি তাকে জিজ্ঞেস, তার সম্পর্কে আমি জানবো আরো। এইভাবে আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, এবং মেলগুলো আপনারা সবাই কালেক্ট করেন। এটার উপরে আপনারা শিখেন, তাহলে আগাতে পারবেন। তো কাজ করতে হবে, দেখা যাচ্ছে কাজ না করলে কিন্তু হবে না। তো আপু, কোনো কথা আছে? না স্যার, কোনো কথা আর নেই, না, ভাই কিন্তু ভাই ওই যে বললেই খুশি হতাম আর কি, স্যার মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে কে কিভাবে নিচ্ছে, মানে ভাইয়া বললো ঠিক আছে, বা আরো একটু ক্লোজ, বা আমি ইজিলি কথাগুলো বলতে পারছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন এই যে আমি যখন চ্যানেলে যাবো তখন থ্রি ডটে ক্লিক করলেই তো তার এই যে, হ্যাঁ, জি থ্রি ডটে ক্লিক করে তো কপি করা দরকার, সিলেক্ট করে কপি করে নিয়ে আসবো চ্যানেল নেম গুলা বা ওনার নেম, হ্যাঁ এগুলো জি, সবগুলো। হ্যাঁ এইগুলো কপি করে নিয়ে এসে আপনি আপনার হ্যাঁ শিট, হ্যাঁ। আমি শিটটা আপনাকে দিয়ে দিব নে। আর একটা আছে, হুম, হক হক ভাই আছেন? বুঝি নাই। ওই যে একজনকে দেখছি এখানে ক্লাসে যুক্ত হয়েছে, কিন্তু উনি কোনো কথা বলতেছেন না। আহ, ওনাকে তো আমি চিনি না, আর আচ্ছা, ওনাকে তো আমি অ্যাড করি তাহলে নাই। উনি মনে হয় ওই অন্য আইডি থেকে অ্যাড হয়েছেন, ও কথা বলতেছেন না, সমস্যা থাকতে পারে। যাই হোক, আহ তো এই পর্যন্ত হলো। এরপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে পার্সোনাল ভাবে নক করেন, আমি যতটুকু সাহায্য পারি আমি আমার জায়গা থেকে করবো। এবং আপনি আরো যারা সাথে ছিল ওনাদেরকে বললেন। এগুলো তো দেখা যাচ্ছে একটা শিখে রাখার বিষয়, শিখে থাকলেই কাজে আগাইতে না পারি। এখন ভাইয়া আমি বলি, মানে আমরা তো এমনিতে মানে কিছু কাজ শিখছি, কিছু কাজ জি জি। শিখছি বলে আপনার কাজগুলো আমি বুঝতে পারছি। হ্যাঁ একেবারে নিয়ে হলো কিন্তু এগুলো মানে মাথার উপর দিয়ে যাবে, যেটা হ্যাঁ, সত্যি কথা। আচ্ছা তো। হ্যাঁ
আরেকটা বিষয়, হ্যাঁ, আমি আরো দুইজনকে আখি আপু যিনি আমি যাকে add করছিলাম, এখন আপনি আপু বলছে আমরা তো এগুলো পারি। আচ্ছা, বিদায় কি এতটুকু পর্যন্ত আমরা পারি, কিন্তু এই যে ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা আজকে আপনি দেখাইলেন, এটা তো আমিও জানি না, উনিও জানে না। হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে হয়। তো আমি ওনাকে নেক্সট ডে মানে ভয়েস দিব যে আজকে আসলে আমি বিজি ছিলাম, যার কারণে ওনাকে বলতে পারি না, আজকে কিন্তু কাজটা ওনার করা দরকার ছিল। হ্যাঁ, তো আমরা আরো দুজন আছে আমার সাথে, আমি ওদেরকে ভয়েস দিব। হ্যাঁ, মানে বাকি সবাইকে কিন্তু আমি ভয়েস দিয়ে অনেক চেষ্টা করছি এদেরকে আনার জন্য, কারণ মিটিংটা গুলো আমিও যেভাবে উপকৃত, বা আপনি যে করছেন, এটা আমাদের জন্য এটা অনেক, মানে এটা অনেক। হ্যাঁ, তো যেহেতু ফ্রি, আমি তো কোনো পেমেন্ট করছি না, ইয়ে না। না তো না, আমি যদি এটা আমি উপকৃত হই, জানি। আমি তো অবশ্যই আমি জানি যে আপনার, মানে আপনাকে যাতে আমি কিছু ইয়ে করতে পারি, আমি যদি উপকৃত হই। না, হ্যাঁ, তা তো কারণ আপনার এটা দ্বারা কোনো আমি কথা না, উপকৃত। শোনেন আমি একটা কথা বলি, এটা কোনো কথা না, হুম, আমি যতটুকু জানি আপনাকে শিখাই দিচ্ছি। আমার দ্বারা যদি আপনি হুম, উপকৃত হন, এটা তো আমার ভালো লাগবে, ঠিক হ্যাঁ, না? এখান তো আর হ্যাঁ, মানে হ্যাঁ, টাকা পয়সার কোনো ব্যাপার না, আমি জানছি আমি শিখাই দিচ্ছি, হুম, একটা জানি শিখাই দিচ্ছি, আমি তো আর এটা নিয়ে ব্যবসা বা বাণিজ্য এমন কিছু না। ও যারা তাবিজ বিক্রেতা তাদেরকে বিষয়টা ভিন্ন আর কি। তো সবাই যদি শিখে আমার উসিলায়, তো আমার একটা ভালো লাগে আর কি, বিষয়টা এমন। তো আপনি ওনাদেরকে বললেন যদি শিখে, তো এটা তো আর কোনো টাকা পয়সার বিষয় না, ফ্রি। যতটুকু আমরা পারি আমাদের জায়গা থেকে আমরা শিখবো আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে হুম, আমাদের বিষয় আর কি। আর যখন আপনি শিখে যাবেন, আমি যদি কোনো সমস্যায় পড়ি, বা আপনি যখন আপনি কাজ করবেন, আপনি কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখে যাবেন। আমি যাদের কাছ থেকে শিখছি তারা কিন্তু আমাকে এত কিছু শিখায়নি। আমি যার কাছ থেকে শিখেছি তারা কিন্তু আমাকে এত কিছু শিখায়নি, অনেক কিছু আমি নিজে ভাইয়া নিজে এখন গবেষণা কাজ আমাদেরকেও করতে তো করতে এত কিছু, সম্মুখীন হয়েছি। হ্যাঁ, শেখাই নেই। এই যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, ইউটিউবে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, এগুলো তো আমরা জানি না। হ্যাঁ, এখন এই এই বিষয়গুলো এখন যেটা শিখতেছি। হ্যাঁ, মানে আমার খুব ইচ্ছা ছিল আমি গিগ দেবো ইউটিউব, বা ইউটিউব, কিন্তু ঠিক আছে আমি গিগ দেবো ইউটিউব নিয়ে বুঝলাম, কিন্তু আমি এই কি করতে হবে, কিভাবে বায়ার ইয়ে করতে হবে, আমি এত কিছু জানি না। হ্যাঁ, এগুলো আমার জানা প্রয়োজন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শেখায়নি বা শেখানো হয়নি। হ্যাঁ, তো যাই হোক, আপনি আমরা শুধু, এভাবে শিখবো। একসাথেই শিখবো। আমার কোনো ভুল হলে আপনারাও ধরাই দিবেন, আমাকেও শিখাই দিবেন। আমিও তো দেখা যাচ্ছে আপনাদের মতনই একটা শিক্ষা পিপাসু, নতুন কিছু পাইলে শেখার চেষ্টা করি। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার জন্য ভালো থাকবেন, আশা রাখি। আচ্ছা, আপুর দোয়া, বাসা হ্যাঁ, কি বাংলাদেশে না অন্য দেশে? হ্যাঁ, বুঝি, আপনি আমি কি চট্টগ্রাম। ও, চট্টগ্রামে? তো দেখ, আমাদের দেশের মানুষ অনেকে আছে। এই যে গত একজন সেদিন দেখছি ইন্ডিয়ান একজন আসছে, একটা আপু, উনি কয়েকদিন শিখলো, শিখে এখন কাজ করতেছে, মাঝে মধ্যে মেসেজ টেসেজ দেয় আর কি। হ্যাঁ, আমরা আরো কয়েকজনকে এমন শেখে আর কি, এক একজন এক একটা সময় শেখে, অনেক সময় রাত্রে দেখা যাচ্ছে হয়। তো যাক, কাজ করেন, কোনো সমস্যা হলে আর আমি আপনার শীটটা দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা একটা বিষয় গেল, আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন এই যে পেমেন্টের যে বিষয়টা। হ্যাঁ, কারণ আমাদের তো এখনো মনে করেন এই যে ডুয়েল কারেন্সি কার্ড বা ইয়ে এই ধরনের কোনো কিছু তো নাই। হ্যাঁ, শুনেন আপু, তখন বায়ার কার্ড আমাদেরকে কিভাবে দিবে? হ্যাঁ, কার্ড যখন বায়ার আপনাকে কাজ দিবে, তখন আপনার নিজের ভিতরে হ্যাঁ, তো একটা ইয়ে হয়ে যাবে, আপনি কার্ড মার্ক তখন সব করে ফেলতে পারবেন। একটা বিষয় কি, এই যে পিওনিয়ার আছে, তারপর আছে জবিফাই আছে, আর কিছু কিছু সাইট গুলো আছে না, এখন ওরা আমাদেরকে কার্ড দিচ্ছে। কার্ড বলতে কার্ড, আপনার তো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে কার্ড হয়ে যাবে। আহ ভোটার না, আইডি কার্ড ব্যাংক দিয়ে। অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন তো পাসপোর্ট ছাড়া নাকি ডুয়েল কারেন্সি কার্ড করা যায় না। না, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কার্ড দেয়। কার্ড হচ্ছে আমার ব্যাংক মেজো ভাই। অ্যাকাউন্ট করলে কি ডুয়েল কারেন্সি কার্ড দেয়? ডুয়েল কারেন্সি কার্ড দেয়। তবে পিওনিয়ার থেকেও নেওয়া যায়, এই থেকে নেওয়া যায়। দাঁড়ান, সাইটটার নাম মনে পড়ছে না। আর যাই হোক, আমি ওই ভিডিওটা আপনাকে দিয়ে দিব না, ওখান থেকে আপনি দেখে ওই ওখান থেকে নিতে পারেন। অল্প টাকা ওরা কার্ড পারচেস করে থাকে, এবং হচ্ছে হাই কোয়ালিটি এবং আচ্ছা, ফাইন একটা কার্ড দিয়ে থাকে। তো ওই কার্ড নিয়েও কাজ চালানো যায়। তো আমাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে। তো আবার জি, স্যারেরও আছে। যদি তেমন কোনো সমস্যা হয়, দেখা যাচ্ছে কোনো বায়ারই করছে, সে বায়ার হচ্ছে আপনাকে টাকা দিতে চাচ্ছে, তখন আপনি দেখা যাচ্ছে আমার কার্ডে দিয়ে দিলেন, আমি ওখান থেকে দিয়ে দিলাম, এমন করতে পারেন, বা আপনি কার্ড নিয়ে নিতে পারেন। তবে কাজটাকে পাইতে হবে, কাজ পান, বা জি, কাজ আপনি বায়ারকে কনভিন্স করেন, বাদ বাকিটুকু কাজ পাই দেওয়ার দায়িত্ব আমি, বা আমি আমার স্যারকে বলে কাজ পাই দেবো অবশ্যই। জি। আচ্ছা, তো ঠিক আছে মানে আপু। ফারাবি আদনান স্যার যাকে বলছেন, যিনি বলছেন। জি জি জি।
হ্যাঁ, ফারাবি আদনান স্যারের তো আমি মানে অনেক ভিডিও দেখছি, বিশেষ করে প্রথমে এসিও দেখা ওনারটাই দিয়ে আমার কিন্তু স্টার্ট। হ্যাঁ, ওনারটা আচ্ছা আচ্ছা দেখছিলাম, তারপর আমি যে একটা ইয়েতে ভর্তি হয়েছিলাম এখানে চট্টগ্রামের একটা ইয়েতে কোচিং আচ্ছা সেন্টারে। তো আচ্ছা। ওইখানে ভর্তি হয়ে কি শিখলাম, কিন্তু শিখে যে আমি এখনো কোনো বায়ার করা বা এগুলো কোনো কিছুতেই যাই নাই। হ্যাঁ, আসলে এই ওরা দেখুন আপনি ওরা এই যে হচ্ছে টাকা নেওয়ার প্র্যাকটিক্যালি জন্য জিনিস বসে থাকে। দেখাচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ওরা টাকা নেওয়ার জন্য বসে থাকে, টাকা নেওয়া হয়ে গেলে ওই এটাই ভাইয়া, বিষয়টা মানে এমন। আমার যে ইনকাম, হ্যাঁ 100% ইনকামের যে একটা করে দেওয়া পথ রাস্তা বের করে দেওয়া, আমি এতগুলো টাকা খরচ করলাম, আমি কেন শিখলাম? আমি ল্যাপটপ কিনলাম বা এই যে আনুষঙ্গিক অনেকগুলো খরচ হয় কিন্তু না, তা একটা তো মানে অবশ্যই। হ্যাঁ। তো এটাই আর কি, আমার তো এখানে আর্নিং বের করতে হবে, আমি যদি এখান থেকে আই বের করতে না পারি তাহলে আমার এটা শিখার ইয়েটাই কি কি হ্যাঁ মূল্যই বা কি? সেটাই। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যাতে নেক্সট আমরা করতে পারি। আপনি রোজা আচ্ছা। রেখে এই যে দুটুক সময় দিচ্ছেন, এটা অনেক বেশি, অবশ্যই দোয়া রইল। ঠিক আছে ধন্যবাদ। ভাইয়া। আচ্ছা আপু। আচ্ছা, আমি হ্যাঁ নেক্সট আরো কয়েকজনকে অ্যাড করানোর চেষ্টা করবো, ওদেরকে আমি আচ্ছা, বলবো। হ্যাঁ, হুম। একসাথে হইলে দেখা যাচ্ছে ভালো ভালো লাগে আর কি। ভালো। আর দেখা যায় যে আঁখি আপু যেটা বুঝতেছে এটা আমি কম বুঝতেছি, উনি বেশি মানে এটা আর কি, একজন থেকে এক একটা বুদ্ধি বের হয়ে আসে। জি 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 জি। হ্যাঁ, এটাই। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে আপু। আচ্ছা, আচ্ছা, ঠিক বাই। আছে ভাই, আল্লাহ। আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ।